খিচুড়ি আজকে সকালে মেনু খিচুড়ি এবং ডিম সিদ্ধ করা হয়েছে। প্রত্যেকটা মানুষ সেটা স্বইচ্ছায় গ্রহণ করছে। ডিম ভাতটা আমি যতটুকু মনে করি, ডিম হচ্ছে একটা খুব সুস্বাদু খাদ্য, খিচুড়ি হচ্ছে সুস্বাদু খাদ্য একদম। মানে ইউনেস্কো যে আছে, মানে বিশ্ব স্তরে সমস্ত স্কুলে খিচুড়ি খাওয়ানো, তার একটা কারণ আছে, এখানে প্রোটিন জাতীয়, মানে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার নাম কি? আমার হচ্ছে লালমোহন চৌহান। কোথা থেকে আসছে? উত্তরবঙ্গ থেকে। কখন আসলেন? আমরা মোটামুটি 9টার দিকে দার্জিলিং থেকে নামলাম। অনেক লেট, 4 ঘন্টা লেটে হলো ট্রেন। রাত মানে 1টার সময় ট্রেন পেয়েছি। এটা কি কারণে? এটা কি মানে কোনো রকম মনে হচ্ছে? 100% মনে হচ্ছে উপর থেকে প্ল্যানিং করা। দার্জিলিং মেল আমার জীবনে কলকাতা কমসে কম 50 বার আসা, তবে দার্জিলিং মেল এত লেট করবে আমি কোনোদিন ভাবিনি। যেখানে 8:50-এর ট্রেন, সেটা 1:45-র সময় রাত এলো। পরিষ্কার এখানে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল কোনো না কোনো কিছু বিরোধীরা প্ল্যানিং করছে। আজকে আপনারা কি খাচ্ছেন? সেখানে দিদি দেওয়া অন্ন, যেটা হচ্ছে খুব সুন্দর খিচুড়ি, সঙ্গে ডিম। খুব আনন্দ পাচ্ছি। দিদি এরকম ব্যবস্থা করেছে আমাদের শিয়ালদায়, মানে এরকম ওয়েলকাম, মানে অবিস্মরণীয় আর কি। একটা কথা, মানে ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বিরোধীরা বলছে ডিম ভাত, এখানে দিলে মানে ডিম ভাত। কিভাবে দেখছেন, মানে কেন বলা হয় ডিম ভাত? ডিম ভাতটা আমি যতটুকু মনে করি, ডিম হচ্ছে একটা খুব সুস্বাদু খাদ্য, খিচুড়ি হচ্ছে সুস্বাদু খাদ্য একদম। মানে ইউনেস্কো যে আছে, মানে বিশ্ব স্তরে সমস্ত স্কুলে খিচুড়ি খাওয়ানো, তার একটা কারণ আছে, এখানে প্রোটিন জাতীয়, মানে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর খিচুড়ি হচ্ছে বিভিন্ন জিনিসের এক মিলবন্ধন। সেখানে দিদি আমাদের সেই মিলবন্ধনে চলে, মানে কোনো সাম্প্রদায়িকতা নেই, যেখানে হচ্ছে শুধু সেকুলার, হিন্দু মুসলিম শিখ হতে সব আমরা একসঙ্গে থাকবো। এটাই হচ্ছে আমাদের মামাটি মানুষ। ডিম একটা সুস্বাদু খাদ্য, এনার্জি। আপনার নাম কি? মোহাম্মদ কায়সার রাজা। কখন আসলেন? কোথা থেকে আসলেন? ও আমরা উত্তর দিনাজপুর থেকে আসছি। হ্যাঁ, 9টায় মানে এখানে আসলাম শিয়ালদার মধ্যে। কত বছর আসছেন? অনেক বছর আসছি। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরে আসি। জি, উত্তরবঙ্গতে, উত্তর দিনাজপুর। আমার যে মানে গল্পর না, রায়গঞ্জ রায়গঞ্জ লোকসভা। না না, ওখানে লোকসভাতে হেরেছে, ও যে কার্তিক পাল জিতেছে। ওর নাম সুরজিৎ ঘোষ। আমরা দমদম ব্যারাকপুর আমডাঙ্গা বিধানসভা থেকে। মেনু সাধারণ খেটে খাওয়া মানুষ যে খাবারে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যেটা সহজলভ্য এবং সাধারণ মানুষ খুব সহজে যেটা গ্রহণ করতে পারে, যে খিচুড়ি আজকে সকালে মেনু খিচুড়ি এবং ডিম সিদ্ধ করা হয়েছে। প্রত্যেকটা মানুষ সেটা স্বইচ্ছায় গ্রহণ করছে। সকালের প্রাতরাশ যেটা হয়, আমরা ব্রেকফাস্ট বলি, সেটা খাচ্ছে। খুব সহজলভ্য যেটা ডিম এবং খিচুড়ি। দেখুন, কোনো কিছু বলার আগে ইতিহাস জানতে হবে। লোকে, একজন সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে ডিম ভাতটা অনেক বড়, এবার কেউ কারোর কাছে খিল্লি করার জিনিস হতে পারে। যে ডিম ভাত নিয়ে কোনো অসুবিধা নেই সাধারণ মানুষের। আমরা এটাই বলবো যে চেষ্টা করো, তোমাদেরও হবে। আগামীকালে যদি বাংলার মানুষ তোমাদের যদি সমর্থনযোগ্য হও, তোমরাও সমর্থন পাবে। তোমরা আশা করি কিছু বেটার কিছু করার চেষ্টা করবে। কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নতুনভাবে এগোনোর পথ দেখাচ্ছে।